উপদেষ্টা জনাব হাজী আফতারউদ্দিন সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি হজরত সাদাবি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি হজরত সাদাবি রহমতুল্লাহ আলাইহির সম্মানিত মুরিদিন মুহিব্বিন বৃন্দকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব রুবেল আহমদ চৌধুরীকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের সভার সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি এবং প্রধান অতিথি উপস্থিত মঞ্চে এবং উপস্থিত অন্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত, বিভিন্ন থানা থেকে আগত প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই। যে সাতাবি সম্বন্ধে আমার আব্বার সাথে একলোক মানে ক্লাসমেট আসলা। ফির সাহেব এমন বড় গুণান্বিত আছে, আস্থা দিন কইলে ফির সাহেবর কথা শেষ করা যাইত নাই, এমন গুণান্বিত আসলা। আজ যদি আমরা সিলেট পাইতে কইছি আয়ক্কা যাইমকি ট্রেনে যাও যাক্কা গিয়া বা তুমি যাও কি আমি এই এক দেখা যায় তাই গড়গড় নাইছেন, শুধু গড়গড়র ফির সাহেব আসলা না, তখন আস্থা বাংলাদেশের ফির সাহেব আসলা। তাই সব জায়গার থাকি আইটা সাবেক এক মন্ত্রী আসলা, ধর্মমন্ত্রী আসলা বিএনপির সময়, তাই নখানো আইছেন এই মানে সাবর গেছে। আর আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। মৌলানা সাহেবক বক্তব্য দিবা, শুধু আমি একটি কথা কইলাম যে তান কথা সব সময় স্মরণ রাখবা, তানকে ইয়াদ করবা, তান মসজিদ মাদ্রাসা সবগুলারে আপনারা যারা ধনী ব্যক্তি আছেন তারা সাহায্য করবা, এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জনাব রুবেল আহমদ চৌধুরী সাহেবকে।